গুড মর্নিং সোনু। ঘুমালো? ডাক্তারের থেকে তো ঘুম হচ্ছে না বলে ওষুধ নিয়েছো, এমন ঘুমাচ্ছ, ও ঘুম আর ভাঙে না। চলো একটু করো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন সকাল, নতুন আবার একটা দিনের শুরু, আর নতুন আবার একটা ব্লগে সবাইকে অনেক ভালোবাসা ও স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও আগের থেকে অনেকটা ভালো আছি। আমি তো উঠে পড়েছি অনেকক্ষণ আগে। উঠে আমার যে টুকটাক কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছি, আর এখন বরকে রীতিমতো জোর করে উঠালাম যে তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও, ততক্ষণে আমি এদিকে বিছানাটা গোছগাছ করে নিই। আর এই যেইটুকু সময় ও ফ্রেশ হতে যায় সেইটুকু সময়ের মধ্যে যদি আমি বিছানাটা না গুছিয়ে নিই, তাহলে কখন যে আমি গুছাতে পাবো তার কোনো ঠিক নেই। আমার আবার এই বিছানাটা এলোমেলো হয়ে থাকলে প্রচণ্ড বিরক্ত লাগে, আমার নিজেরই কেমন একটা অস্বস্তি ফিল হয়। আর বাসি বিছানা তাড়াতাড়ি গুছিয়ে নেওয়াটা সব থেকে মঙ্গল। তো এখন আমি বিছানাটা গুছিয়ে তারপরে ভাবলাম যে ঘরটাও ঝাঁট দিয়ে দিই, কারণ কি বিছানা ঝাড়ার পর টুকটাক যে বুড়ো টুড়ো পড়ে ওগুলো খুব পায়ে লাগে, আবার ওইগুলো পায়ে নিয়ে নিয়ে আবার ওগুলোতে বিছানাতে উঠবে, তাতে আবার বিছানাটা নোংরা হবে। তাই এক হাতেই ভাবলাম যে এই ঘরটা আগে ঝাঁট দিয়ে নিই, তারপরে ওদিকের ঘরগুলো ঝাঁট দিয়ে নেব। ঘরটার ঝাঁট দেওয়ার পর হাতটা ধুয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে এসে একদিকে লিকার চা বসিয়েছি আর একদিকে ডিম টোস্ট। আমার বরের এই কদিন এত ডিম টোস্ট প্রিয় হয়ে গেছে, সকালে যদি জিজ্ঞাসা করি ব্রেকফাস্টে কি খাবে, একটাই কথা বলবে, ডিম টোস্ট। তো ওটা আবার কি লিকার চা যখনই দিতে হবে তখনই দিতে হবে, আগে চা খাবে তারপরে টোস্ট খাবে সেটা হবে। একবার যদি চা বিস্কুট খেয়ে নেয় তাহলে ব্রেকফাস্ট করবে না, আর বলবে যে ডিম টোস্ট বা বাটার টোস্ট এগুলোর সাথে চাটা খেতে নাকি ওর ভালো লাগে। তাই আমিও একসাথে দিয়ে দিই। আর ঝাঁট দিয়ে সামনের উঠোনটা ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে উঠোন ধুয়ে নিয়েছি। এবারে যাব ওই রান্নার সাইডে, ওইদিকে পেছনের দিকটাতে যেখানে পাতা ফাতাগুলো পড়ে ওদিকটা ঝাঁট দেবো। সেদিন ঝাঁট দিয়েছিলাম, ঝাঁট দিয়ে ফিনাইল দিয়েছিলাম, মশাটা একটু কমেছে, দেখলাম আবার পাতা পড়েছে, আবার নোংরা হয়েছে। তাই ভাবছি এখন স্নান করার আগে একটু ঝাঁট দিয়ে করে দেবো, ফিনাইল দিয়ে দেবো, তাতে অনেকটা মশাটাও কমবে। প্রচণ্ড মশা হয়েছে, তোমাদেরকে একবার দেখাই চলে, মানে আগের দিনের তুলনায় আজকে একটু কমই নোংরা আছে। এই যে দেখো কত পাতা জমেছে, কত পরিষ্কার করবো আমি। তো এই যে হচ্ছে সেই অবস্থা, দেখতেই পাচ্ছ। আগের দিনের পাতাগুলো আমি এখানে জমা করে দিয়েছিলাম, আজকেও সেম করব। বাইরের দিকটা পরিষ্কার করতে যাওয়ার আগে ভাবলাম যে সকালে যে বাসনগুলো বেরিয়েছে ওগুলো পরিষ্কার করে রেখে তারপরে একদম বাইরের পরিষ্কার করতে যাব, তাহলে কি হবে, একদম সোজা এসে আমি স্নানটা করতে ঢুকে যাব, তাহলে আর রান্নাঘরে ঢুকতে হবে না। নাহলে স্নান করে আসার পরে আবার এই এঁঠো বাসনগুলো ধুতে হবে। এঁঠো বাসন মানে সকালে যে চা করলাম আর ডিম টোস্ট করেছি সেগুলো যে একটা দুটো বাসন বেরিয়েছে সেগুলোই। এই বাসন ধোয়ার সময় এত মশা আমাকে কামড়ায়, আমার পা গুলো পুরো জ্বালিয়ে দেয়। নাম করো, ব্যায়াম তো করতে হবে নাকি? ব্যায়াম বুম না করলে কি করে হবে? আমি যখন ঝাড় দিচ্ছিলাম, পরিষ্কার করছিলাম, তখন আমি ক্যামেরা করিনি, কারণ মোবাইলটা চার্জেও দিয়ে গেছিলাম, সেই কারণে। এই যে এখন পুরো চারদিক পরিষ্কার করে নেওয়ার পর ফিনাইল জল দিয়ে চারদিকে এই যে ধুয়ে দিয়েছি, তারপরে এখন তোমাদেরকে দেখাচ্ছি। আর বিশ্বাস করো কি লেভেলের যে মশা ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমার দুটো পা হাত মানে পুরো জ্বালিয়ে দিয়েছে, মানে আমার পা গুলো যেন জ্বলছে, বিভৎস পরিমাণে মশা। আমি জানি না আর কোথাও এত মশা আছে কিনা, আমাদের এখানে তো প্রচুর। চলো এবারে স্নানটা করে নিই, তারপরে সব মশা তো মনে হচ্ছে যেন আমার গায়েই বসে যাচ্ছিল। চলো স্নান করে পুজো করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রসাদের থালাগুলো তুলে ধুয়েও নিয়েছি। এখন আমি তোমাদেরকে একটু আমার পুজোর আসনটা দেখাচ্ছি। আর সব থেকে একটা বড় সমস্যা কি হয়েছে বলতো, পুজো করার সময় আমি যে ঠাকুরের কাছে প্রসাদটা দিই সেটা না বেশিক্ষণ রাখা যায় না। কয়েকটা টিকটিকি আজকে কয়েকদিন ধরে দেখছি যখন আমি পুজো করতে আসি, ওরা না প্রসাদ দেওয়ার সাথে সাথে পুরো কেমন একটা হুমড়ি খেয়ে থাকে প্রসাদে মুখ দেওয়ার জন্য। আর টিকটিকি তো খুবই বিষাক্ত, তার জন্য পুজো দেওয়া হয়ে গেলে সাথে সাথে আমি
প্রসাদের থালা তুলে নিই, না হলে কি বলো তো, টিকটিকি মুখ দিয়ে দিলে তো তুমি ওগুলো খেতেও পারবে না, ফেলে দিতে হবে। আমার বর ওয়েট করে বসে থাকে কখন আমি পুজো করব আর কখন আমি প্রসাদ দেব। তোমার না মিষ্টি খাওয়া যায় না? এই একটু বিছানায় রেখেছো না অসভ্যের মতো। জল খেয়ে নেবে, জল বোতল নেই এখানে? পুজো আচ্ছা হয়ে গেল, প্রসাদ খাওয়া হয়ে গেল, জলটা খাই। জল খাবে না? জল খাবে না? আমি এবারে যাই রান্না বান্নাটা কমপ্লিট করে নিই। একদিক থেকে পুজো হয়ে গেল, শান্তি। আজকে ফুল কেনা হয়নি, আজকে যা ফুল আছে সবই আমার গাছের ফোটা ফুল, ছোট ছোট ফুল তো, তাই দেখতে পাওয়া যাচ্ছে না। চলো রান্না হবে, কি রান্না করব সেটাই ভাবছি। আজকে হবে উচ্ছে ভাজা, এই যে উচ্ছে কেটেছি, উচ্ছে ভাজা করবো। মাছ বার করেছি, পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল করবো, পাতলা করে ঝোল। আলুটাকে ভেজে নিই। আর এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে উচ্ছে কাটাবো, তাই চামচামে তেল দিয়ে দিয়েছি, বেশি সময় লাগবে না। ঝোল হচ্ছে এখন দুবার গতিতে। এই যে উচ্ছে ভাজা কমপ্লিট, একটু ধনে পাতা দিয়ে দিলাম। এদিকে সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। স্নান করার সময় কিছু গামছা, তারপরে আমার পরা নাইটিটা, তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি, টুকটাক যেগুলো ছিল সেগুলোকে একটু আমি কাচার জন্য সার্ফে ডুবিয়ে রেখেছিলাম। ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এসে ভাবলাম যে চলো ওগুলো একটু কেচে মেলে দিই, কারণ রোদ চলে গেলে, কারণ আমার তো এখানে কখন রোদ কখন মেঘলা, আর রোদ তো সবসময় লাগেও না, সেই কারণে ভাবলাম যে তাড়াতাড়ি কেচে মেলে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, না হলে আবার সেই সামনের বারান্দাটাতে মেলতে হবে। আর সামনের বারান্দাটায় এখন গাড়িগুলো থাকার জন্য খুব সমস্যা হয় জামা কাপড় মেলতে, হাঁটাচলা করতে গেলে মুখে লাগে। জামা কাপড়গুলো মিলে দিয়ে রান্নাঘরে চলে এলাম, ততক্ষণে দেখছি এদিকে ঝোলটা হয়েও গেছে, তাই কড়া থেকে বাটিতে ঢেলে নিলাম। আগে মাছগুলো তুলে নিয়েছি, কারণ কি হয় মাছগুলো না ভেঙে যায়, আবার না হলে যখন কড়া থেকে ঢালতে যায় না চারদিকে ঝোলটা ছিটিয়ে পড়ে। রান্নার কাজ তো মোটামুটি শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যে তাহলে রান্নাঘরে যেটুকু কাজ আছে সেগুলো একদম শেষ করে তারপরে রান্নাঘর থেকে বেরোবো। এই যে এখন গ্যাসের ওভেনটা মুছে নিচ্ছি, আর ওদিকে কড়াইটা আর কড়াইয়ের ঢাকনাটা ধুয়ে নিলেই আমার আপাতত রান্নাঘরের কাজ কমপ্লিট। আর রান্নাঘরে না রান্না হয়ে যাওয়ার পরে একটু চারদিক মোছামুছি করে দিলে রান্নাঘরটা না দেখতে বেশ ভালো লাগে, নাহলে রান্নার তরকারি মশলা তেল চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতেও যেমন অস্বস্তি লাগে, কেমন একটা চারদিকে রান্নার গন্ধটাও ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাই আমি চেষ্টা করি সবসময় রান্না হয়ে যাওয়ার পরে মুছে ধুয়ে একদম ক্লিন করে নেয়। আর পড়ে থাকলে সেই ভাত খাওয়ার পরে বাসন ধোয়ার সময় করতে হয়, আর খাওয়ার পরে বিশ্বাস করো আমার এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুঁকে ঝুঁকে কোনো কিছু কাজ করতে ভালো লাগে না। বলছি রান্না তো কমপ্লিট। কখন তুমি স্নান করবে? তাড়াতাড়ি রান্না করলেও যা, দেরি করে রান্না করলেও তাই। তাড়াতাড়ি রান্না করলেও যতক্ষণ না লেট হচ্ছে ততক্ষণ খাবে না, দেরি করে রান্না হলে তো বাদই দাও। বেশিরভাগ সময়ই তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমার বরের আর টাইমে খাওয়ার মতো ইচ্ছে জাগে না। তাই ভাবছি যে এরপর থেকে কাল থেকে সকালে আর কোনো ব্রেকফাস্ট দেবো না। সকালে ব্রেকফাস্ট দিলেই দেরি করে খেতে চায়, ব্রেকফাস্ট না দিলে তাড়াতাড়ি খেয়ে নেবে। তারপরে যদি কোনো মানুষের যদি মানে অভ্যেস থাকে, মানুষ তো অভ্যেসের দাস,
যদি অভ্যেস থাকে তখন তো আর কিছু করার নেই। সবসময় খালি মোবাইল গু 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 করে চলে। তুমি চুলটা চিরুনি করনি? এটা আমার স্টাইল, ঢঙের স্টাইল। আচার দিয়ে যদি খাবে তাহলে আমার এত কষ্ট করে এতগুলো তরকারি করার কি দরকার বলো, তাই না? আচার দিয়েই ভাত খেয়ে নেবে বলো, খরচাও কম, পরিশ্রমও কম, পয়সা আমার বাঁচবে। বানা করে ভালো হয়েছে। চলো লেট স্টার্ট, খাওয়া দাওয়া শুরু করি। তোমরাও খাওয়া দাওয়া করো, আমরাও খাওয়া দাওয়া করি। খাওয়া শেষ হয়ে গেছে, থালা বাসনগুলো তুলে নিয়ে গিয়ে সিঙ্কে রেখে দিয়ে এলাম। তার আগে ভাবলাম যে আগে টেবিলটা মুছে নিই, কারণ আমার বর তো সেই আর এক পাগল, কখন এসে বসে পড়বে, কখন এটা ওটা লাগিয়ে দেবে, এঁঠো করে ফেলবে। তো সেই জন্য আগে থালাটা তুলে নেওয়ার সাথে সাথেই আগে টেবিলটা মুছে দিলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে, যেখানে খাবার রাখা ছিল সেখানটাতেও মুছে নিলাম, যেহেতু ভাতটা ছিল। তো সেগুলো মুছে তারপর ওই স্ট্যান্ডগুলো, ভাত হাঁড়ি রাখার যে বাটি রাখার স্ট্যান্ডগুলো, সেগুলোও ধুয়ে নিলাম। এখন এই বাসন ধুচ্ছি। দেখো দুজন মিলে খেয়েছি, দুটো থালা আর দুটো বাটি আর টুকটাক ছিল, তাতেই দেখো সিঙ্কটা ভরে গেছে। ওই যে বলি না আমার সিঙ্কটা খুব ছোট, যার কারণে না একটা দুটো বাসন হয়ে গেলে না ধুয়ে নিলে খুব সমস্যা হয়ে যায়। বেশি বাসন হলে প্রথম কথা হচ্ছে তুমি হাত নাড়াতে পারবে না, আর দ্বিতীয় নম্বর হচ্ছে জল যদি একবার ধরে যায় জল আর বেরোতেই চায় না, সেই খুঁচে 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 জল বার করতে হয়। তো সেই আর এক সমস্যা, সেই কারণে যতটা সম্ভব চেষ্টা করি সঙ্গে সঙ্গে যে কটা বাসন বেরায় সেগুলো ধুয়ে নেওয়ার। এই যে দেখো নেই নেই করে দেখো কতগুলো বাসন বেরিয়ে গেছে, এই কটা বাসনেই আমার সিঙ্ক পুরো ভরে গেছে। এদিকে থালা বাসন থেকে শুরু করে হাঁড়িটাও ধুয়ে নিলাম। দুজনেরই তো ভাত, আর ভাত তো খাওয়া শেষ হয়ে গেছে, তাই হাঁড়িটা ধুয়ে রেখে দিচ্ছি। রাতে তো এখন আমরা ভাত খাই না, যার কারণে আর হাঁড়িটা লাগে না। তো সেই কারণে দুপুরে খাওয়া হয়ে গেলে হাঁড়িটা ধুয়ে মেজে একদম রেখে দিই। সব বাসন ধোয়া কমপ্লিট, এখন এই সব বাসনগুলো এখানে রেখে দেবো, আর নিচে তো গামলা বসানোই আছে। দেখো সব ধোয়া কমপ্লিট, একদম পরিষ্কার হয়ে গেছে। এগুলো সব মুছে নিয়েছি, সব গোছানো হয়ে গেছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তারপরে যা ধোয়াধুয়ি ছিল সেগুলো কমপ্লিট করে এখন এই যে বাইরে জামা কাপড়গুলো দেওয়া ছিল সেগুলো এখন তুলে নিচ্ছি। প্রচন্ড রোদ দিয়েছে, বেশি সময় থাকলে তো গ্রীষ্মকালে জামা কাপড় নষ্ট হয়ে যায়। তারপরে আমি আবার পেছনের দিকটাতে বেশি সময় জামা কাপড় মেলে রাখতে পারি না, তারও একটা কারণ আছে। তো এখন এসে সবকিছু ভাঁজ করে যেখানে যেটা রাখার সেখানে রেখে দিচ্ছি, কারণ এই খাটটাতে লেপ তারপরে এক্সট্রা বালিশগুলো রাখা আছে, কারণ লেপটা তো উপরে বস্তার মধ্যে তুলে রাখা হয়। আর যেহেতু এখন আমার বরের হাতটা ভাঙা, তাই কোনো ভারী জিনিস তুলতে পারবে না, সেই কারণে এখানে পড়ে আছে। আর কাঁচা বেড কভারগুলো আমার এই ছোট্ট ট্রাঙ্কটার মধ্যে রেখে দিচ্ছি। বাকি যেটুকু কাজবাজ ছিল সেগুলোও করে নিলাম, ধোয়া ধুই। জামা কাপড়গুলো পেছনে ওইদিকে মেলা ছিল, সেগুলো তুলে নিয়ে এসে যেগুলো ভেজা ছিল সামনের বারান্দায় দড়িতে দিয়ে দিয়েছি, আর যেগুলো শুকিয়ে গেল গুছিয়ে নিলাম। রোদ আছে বাইরে, কিন্তু ওই যে কখন হুড় হুড় করে ওপর থেকে জল পড়ে যাবে তখন আমার শুকনো জামা কাপড়গুলো ভিজে যাবে, কারণ এ তো জল ঢালার কোনো সময় থাকে না, যখন তখন যখন মনে হয় ঢেলে দেয়। তো সেই কারণে যখনই খাওয়া হয়ে যায়, যখনই আমি এদিকে চলে আসি কাজবাজ শেষ হয়ে গেলে, তখন আমি ওইদিকে যা কিছু মেলে রাখি সব আমি তুলে নিয়ে চলে আসি। এখন এই ওষুধ খাবো, ওষুধটা খাবো, ওষুধ খেয়ে একটু বসবো, তারপরে প্রতিদেবকে আবার একটু ফল কেটে দিতে হবে। ফল টল দেওয়ার পরে তারপরে আমি একটু ভাবছি শোবো। প্রচণ্ড মানে লাগছে, টায়ার্ড লাগছে, কেন কে জানি বুঝতে পারছি না। ফলটা খেয়ে নাও, তারপরে মলমটা হাতে লাগিয়ে দেবো। মৌসুমিটা মিষ্টি আছে? হ্যাঁ মিষ্টি নেই? মৌসুমিগুলো দেখেই মনে হচ্ছে এগুলো গ্যাসে পাকা, কারণ মৌসুমি এত বাইরের দিক থেকে এত হলুদ হয়ে গেছে। খেয়ে নাও, রসটা পেটে গেলেও উপকার।
ঘুম থেকে উঠে সন্ধে দিয়েছি, সন্ধে দিয়ে চা করেছি, কিন্তু আমার চোখ মুখের অবস্থা দেখে মনে হচ্ছে না একটু অন্যরকম ব্যাপার। অ্যাকচুয়ালি আমি যখন ঘুমাচ্ছিলাম না, খুব বাজে একটা স্বপ্ন দেখেছি, তো সেটার জন্য মনটা ভীষণ খারাপ, কান্নাও করে ফেলেছি। তার জন্য দেখো চোখ মুখ ফুলে গেছে, আর এখন এই যে বসে বসে চুপচাপ চা খাচ্ছি। মুডটা খুবই খারাপ হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর এরকম একটা হলে না খুব বাজে লাগে। তো যাই হোক, চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে বেরোবো, হাঁটতে যাবো দুজনে। সপ্তাহে আমার একবার জমি তুমি একদিনে ফেলে দিতে। এই যে হাঁটতে বেরিয়েছি, একদিন গ্যাপে গ্যাপে হাঁটতে বেরাই, একদিন গ্যাপে গ্যাপেই ফেলি। দুদিন বেরাইনি বলে ওই জন্য মনে হচ্ছে প্রচণ্ড গরম লাগছে, ঘেমে গেলাম পুরো। কোথায় নাক ঘুরে 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 এখানে আসছে, কারণ ওই যে হাঁটবো সেই কারণে। বাজারে গেলাম, বাজার থেকে চলেও এলাম। এবারে যাবো রান্নাঘরে রান্না বান্না করতে। অ্যাকচুয়ালি হাঁটতে গিয়েছিলাম, হাঁটাহাঁটি, বাপরে কি আওয়াজ কুকুরগুলোর। হাঁটাহাঁটি করে এলাম, ফুল নিয়ে এলাম। এই যে আজকে একটা জবা ফুলের মালা নিয়ে এসেছি, বেশ মালাটা ভালো পেয়েছিলাম, সেই কারণে একটা নিয়ে এলাম। কালকে তারা মায়ের গলায় দিয়ে দেবো। তো চলো এখন খাবার দাবার বানাতে হবে, সব কিছু কাটাকুটি করি, খাবার রেডি করি। একটু হাঁটাহাঁটি করলাম, চলে এলাম। সারাক্ষণ ঘরের মধ্যে থাকা হয়, তো তোমাদের দাদাভাই এমনি সারাক্ষণ ঘরের মধ্যে থাকে, ওরও মানে বোরিং লাগে। কাজের মধ্যে যারা থাকে তারা মানে কন্টিনিউ যখন একটা জায়গাতে স্টপ হয়ে যায়, ঘরে বসে যায়, এমনিতেই ইরিটেশন চলে আসে। তো সেই জন্য একটু হেঁটে এলাম, আজকে দুদিন বেরানো হয়নি। চলো রান্না করি, আমাদের প্রত্যেক দিন যা হয় আজকেও তাই হবে, ব্যতিক্রম কিছুই নেই। প্রত্যেক দিনের মতো আজকেও সেই একই খাবার, গাজর, সামান্য পরিমাণ চিকেন, মটরশুঁটি, ব্রকলি, পেঁয়াজ, এইগুলো সব কিছু দিয়েই যেটা আমরা বানাই প্রত্যেক দিন। এই খাবারটাই এখন আমার বরের ভালোবাসা, প্রেম সব কিছু হয়ে গেছে। তো জানি না কতদিন ব্রকলিটা পাওয়া যাবে, কারণ মার্কেটে তো এখন ব্রকলি খুব কমই পাওয়া যাচ্ছে, দামও বেড়ে গেছে আর সাইজে ছোটও হয়ে গেছে। এই যে আমাদের খাবার নিয়ে চলে এসেছি রাতে। আজকে একটু শশা কেটে নিয়ে এলাম, শশা ছিল। এই যে বরের খাবারটাও নিয়ে চলে এসেছি। খেয়ে নাও গো, ওটো ঠান্ডা হয়ে যাচ্ছে তো খাবারটা। ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে বলো খাবারটা? ভালো খাওয়া দাওয়া করি প্রত্যেক দিনের মতো। আজকেও আমাদের সেই একই মেনু। মাঝে মাঝে কালকে যেমন পোলাওটা করেছিলাম, তাই কালকে ওটা করিনি, আজকে সেই জন্য করেছি। আবার দেখি কালকে অন্য কিছু করা যায় কিনা। তবে তোমাদের দাদাভাই এইটা বেশি খেতে পছন্দ করে, এবং এটা খেলেও দেখছি বেশ মানে ভালো লাগে, শরীরটা বেশ ভালো লাগে। এখন তো ভাত ফাত খাওয়া বন্ধ হয়ে গেছে, রুটিও খাওয়া হয় না। মানে আটা কিনেছিলাম লাস্ট 5 কেজি একটা আটার প্যাকেট, সেই আটার প্যাকেটটা কাটাই হয়নি। মানে যেদিনই কিনলাম তার পরের দিনই হাত ভাঙলো। ওই দৌড়ঝাঁপ করতে করতেই তো মোটামুটি সময় চলে যেত। রাত্রেবেলা টায়ার্ড হয়ে পড়তাম, এই খাবার টাবার করে খেয়ে শুয়ে যেতাম। সেই আটার প্যাকেটটা কাটাই হয়নি, জানি না কি হবে। চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে।